গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর বাবুকে আজকাল ওর ব্রাশটা নিজেরটা নিজেকেই দিয়ে দিচ্ছি, কারণ ও নিজের কাজ নিজেই করতে বেশি পছন্দ করে। যেমন ধরো ব্রাশ করা, নিজের হাতে খাওয়া, নিজে একা একা স্নান করা, এই কাজগুলো না ও একা একা করতে চায়। কিন্তু একা তো আর পুরো পেরে ওঠে না, যার জন্য পাশে বসে একটু ওর সাথে সাই দিই। তো তারপর বাবুকে খাইয়ে দাইয়ে এই যে রথ নিয়ে এসেছিলো আমাদের পাড়ায়। এবার আর বাবুর জন্য রথ বের করা হয়নি। আগেরবার বাবুকে রথ কিনে দিয়েছিলাম, আর সেটাই নিয়েই ও ঘুরতে বেরিয়েছিল। আর এবার না ওর শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে হট করে। আজকেই হট করে দেখছি ঠান্ডা লেগেছে, কাশি, জ্বর। তো ওর জন্য আর কি এবার আর বের করলাম না, পাড়ায় নিয়ে এসেছিলো তো ওদেরটা নিয়েই বাবু আর কি একটু টানছিল। তো তাও জানো তো বাবু ভয় পাচ্ছিল। তো তারপর এই যে বিকালে আমাদের বাড়ি গেস্টটা চলে এসেছে। এটা হচ্ছে আমার বৌদি, আর ওটা হচ্ছে আমার এক দিদির মেয়ে। তো ওরা বলছিল আসবে, তো সকালে আসার কথা ছিল, সকালে আসেনি, ওরা বিকালে এসে সারাদিন কাজকর্ম করে সেই ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সারাক্ষণই ব্যস্ত ছিলাম। আর ওই যে বললাম আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, আমি কিনবো কিনবো করে আর স্ট্যান্ডটা কেনাই হচ্ছে না, যার জন্য আমার ভিডিও করতেও খুব অসুবিধা হচ্ছে। তো ওদের আসার সাথে সাথে ওদেরকে মকটেল করে দিলাম। আর আমার না ছোটো গ্লাসে ওইসব মকটেল বলো, থামস আপ, সেভেন আপ এইসব খেয়ে না পোষায় না। এই ধামড়া একটা গ্লাসে আমার খেতে হবে। তো যার জন্য ওদেরকে দিয়ে আমি এই যে আমার ধামড়া গ্লাসটা নিয়ে বসে পড়লাম। আর তারপর এই দেখো একটু শুয়েছিলাম, সারাদিনে অনেক খাটাখাটনি, অনেক কষ্ট হয়েছে। তারপর এই যে একটু রেস্ট নিচ্ছিলাম, আর বাবু আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিলো, আর তার সাথে একটু হালকা করে চুলটা টেনে দিচ্ছিলো। কত ভালো ছেলে বলো তো। তো তারপরে যে সন্ধ্যার পরে নিয়ে এসেছিলাম বাবুকে ডাক্তারের কাছে, কারণ ওই যে বললাম ওর খুবই শরীরটা খারাপ। আজকে হট করেই দেখছি শরীরটা খারাপ। তারপরে এই যে ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম, ডাক্তারের কাছ থেকে এখন বাড়ি গিয়ে গুছিয়ে নিয়ে এসেছি। কোথায় যাব বলো তো? আমাদের হাবড়ার রথ। কারণ ওই যে আগের দিন তোমাদের মিনি ব্লগে বললাম যে এখানে অনেক বড় রথযাত্রা হয়, তো সেখানেই যাওয়ার ইচ্ছে। আর এটা হাবড়ায় খুবই নামকরা একটা রথ, অনেক দূর দূর থেকে এখানে লোক আসে। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই চলে এসো, কিন্তু এটা অনেক বড় মেলা, আর 7 দিন ধরেই মেলাটা হয়, প্রতিদিন মেলা হয়, প্রতিদিনই জমজমাটি, আর প্রতিদিন খুব ভিড় হয়। তো এই যে সবাই মিলে রেডি হয়ে গেছি, আর বাবুর ওই ড্রেসটা একদিন মল থেকে কিনে দিয়েছিলাম, খুব ভালোই লাগছিলো ড্রেসটা বেশ। আর এই যে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়বো। তো বলতে বলতে এই দেখো আমরা বেরিয়েও পড়েছি, আর আমাদের বাড়ির থেকে মাত্র হাঁটা পথে 5 মিনিট, মানে এই জাস্ট পিছনের একটু ঘুরে যেতে হয়, না হলে 2 মিনিটও লাগে না। আর ঘুরে আসতে গেলে একটু 5-10 মিনিট লাগেই আর কি। তো এই যে বাবু ওর পাপার সাথে হাত ধরে হেঁটে হেঁটেই পুরো মেলাটাই এসেছিলো। মেলার সামনে এসে ওকে কোলে নিয়েছে, কারণ এত ভিড় তাই। এর আগে কিন্তু ও পুরোটা হেঁটে হেঁটেই এসেছিলো। আর ও না হাঁটতে বেশ পছন্দ করে, কোলে ওঠার থেকে ও বেশ হেঁটে হেঁটে যাওয়াটাই পছন্দ করে। তার জন্য ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসেছিলো। তো তারপরে এই যে দেখো মেলায় এটা তো কিছুই না, সবে আমরা যেহেতু অনেকটা রাত করে এসেছিলাম, আসার কোনো ইচ্ছে ছিল না, তবুও ওরা এসে বলে তাই ওদেরকে ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে যাই। এখানে তো অনেকটাই ভিড় কম, অন্য অন্য মানে আরও যদি 7টা-8টার দিকে আসি, তো এখানে মানে ঢোকার মতন অবস্থা থাকে না। আমরা তো প্রায় 9:30 পৌনে 10টার দিকে এসেছিলাম। তো তারপর দেখো এসে এখানে দেখছি যে খিচুড়ি দিচ্ছে, আর রথ নিয়ে চলে গেছে, কারণ এত রাত পর্যন্ত রথ এখানে থাকে না। ওর মাসির বাড়ি রথকে নিয়ে চলে যায়, জগন্নাথ দেবকে তার মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। তো তারপর এইখানে নিয়ে যাওয়ার পরেই খিচুড়ি বিতরণ করে। তো আমরা যেহেতু অনেকটা লেটে এসেছিলাম, তার জন্য আমরা এই এক বাটিই খিচুড়ি পেয়েছি। কিন্তু এই এক বাটি খিচুড়ি মনে হয় যেন জাস্ট কি বলবো, অমৃত ফেল এরকম একটা ব্যাপার। আর ওইটুকু খেয়ে আমার তো জিন্দেগিতেও পোষায় না, কারণ আমি হচ্ছে খিচুড়ি লাভার। তো আমার ওইটুকু খেয়ে একদম পোষায়নি, কারণ ওটা দিয়ে আমরা 2 জন খেয়েছিলাম। তো আর 2 জন তো ভাগেই পাইনি। তো তারপরে এই দেখো কত খেলনা দেখেছো, নাগরদোলার সব কিছু উঠেছিল, আর ওখান থেকে একটু খেয়েছিলাম ঘুগনি। ভাই ঘুগনিটা আর কি বলবো, একদম জঘন্যতম অখাদ্য খেতে। তারপর একটু 3টে ক্লিপ কিনে নিলাম 3 জনের জন্য, কিনে টিনে এই দেখো আবারও একটু এপাশ ওপাশ ঘুরছিলাম। মেলাটা কিন্তু অনেকটা বড়। 3 দিকের গলিতে 3 দিকেই মানে 3 দিকের গলির রাস্তায় আর কি মেলাটা নিয়ে বসে। আর মাঠটা তো পুরো জুড়েই থাকে, মানে এক দিকে একটা থাকে। তো তারপর আমরা যেহেতু আমাদের একটা গলি দিয়ে আমরা এসেছি, এবার আরেকটা গলির দিকে আমরা যাচ্ছি, যেটা আর কি জয়গাছি গেটের দিকে পড়ে। তো যেটা সুপার মার্কেটের রাস্তা, যারা অনেকে চেনো না।
তো তারপর আমি না এখন আর ফুচকা, জল ফুচকা খেতে পারি না। খেলেই আমার খুব পরিমাণে গ্যাস হয়ে যায়। কারণ দুটো অপারেশন আমার যার জন্য। তো তারপর আমি একটু দই ফুচকা খেয়ে নিয়েছিলাম। সেই দই ফুচকার না কোনো টেস্ট নেই। যেটা আমাদের গোবরডাঙ্গা স্টেশনের উপরে যে দই ফুচকাটা বসে, মানে সেটার মতন কিছু হতে পারে না। আমার যেন বেস্টের মধ্যে এত জায়গা থেকে আমি দই ফুচকা খেয়েছি। চাটনি ফুচকা ওটা হচ্ছে বেস্ট নাম্বার 1 লাগে আমার ফুচকাটা। তো ওই যে কথায় আছে না, দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়, তো আমার অবস্থাও ওরকম। মানে দুধ তো পাচ্ছে না, এখন ঘোলেই মিটিয়ে দিচ্ছে এই আর কি। তো তারপরে এই যে জয়গাছির দিকে যেতে, এখানটায় তোমার সব ধরনের ফুল গাছ পাওয়া যায়। ফুল গাছ বলো, তারপর ফলের গাছ যা বলবে সেটাই এখানে পাওয়া যাবে। আর যদি না থাকে তো ওদেরকে বললে কিন্তু ওরা এনে দেয়। আগেরবার জানো তো আমি একটা লেবু গাছ নিয়ে গেছিলাম এখান থেকে, গন্ধরাজ লেবু, সেটা লাগিয়েছি। বেশ এখন বড়ই হয়েছে। জানি না কবে ওটাতে লেবু হবে, কিন্তু হবে তো কোনো একদিন। আর জায়গা নেই বলে ওর জন্য আর এবার কোনো গাছ-টাছ কেনা হলো না। তো তারপর বাবুর শরীর খারাপ বলে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসে মানে ফ্রেশ হয়ে যেন নিজেকে অনেকটা কমফোর্টেবল লাগছিল। মানে আমি বাড়ি এসে কতক্ষণে নিজে ফ্রেশ হবো সেটাই হচ্ছে আমার কাছে সবার আগের একটা কাজ। তো খাওয়া-দাওয়া করে সবাইকে খেতে-পেতে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে এখন উপরে চলে আসলাম। আর এই নাইট ড্রেসটা আগের দিন মল থেকে কিনেছি। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।